শীতকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কাজীপুরের কম্বল পল্লীর কারিগররা। গার্মেন্টস থেকে আনা ঝুট কাপড় দিয়ে বাহারি রকমের কম্বল তৈরি করে এরই মধ্যে স্বাবলম্বী হয়েছেন এই এলাকার প্রায় 40,000 মানুষ। সৃষ্টি করেছেন 300 কোটি টাকার বাজার। মানে ভালো আর দামে কম হয় এখানকার কম্বলের চাহিদা রয়েছে দেশ জুড়ে। সিরাজগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। একসময় যমুনা নদীর ভাঙনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা। তবে নানা চড়াই উতরাই পেরিয়ে এখন এ অঞ্চলের কম্বল শিল্প জনপ্রিয় হয়ে উঠছে দেশ জুড়ে। পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড় দিয়ে এখানে তৈরি হচ্ছে স্বল্প আয়ের মানুষদের জন্য শীত নিবারণের কম্বল। 3 দশক ধরে শিল্পটি আঁকড়ে আছেন এখানকার কারিগররা। কাজীপুর উপজেলার শ্যামপুর, কুনকুনিয়া, ঢেকুরিয়া, বেলতৈল সহ আশপাশের প্রায় 25 থেকে 30টি গ্রামের প্রতিটি ঘরেই চলছে কম্বল সেলাইয়ের কাজ। এতে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারীরা। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বেকারদের। এই কাজটা আমরা করার পরে আমাদের ফ্যামিলিটা ভালোভাবে চলে এবং বাড়িতে যে মেয়েরা আছে, বোনেরা আছে, ওদের সংসারটা মোটামুটি ভালো চলে। এখানে আমার মতো অনেকেই কাজ করে, লেখাপড়ার খরচ এখান থেকেই তারা বের করে। চায়না, গার্মেন্টস, বাংলা, মিলান্স, পাট্টা এগুলো আমরা কাটিং সেকশনে কাজ করি। আমরা এই কাটিং এর বিনিময়ে দৈনিক 700 থেকে 800 টাকা ইনকাম করি। তবে স্বল্প সুদে ঋণ, ব্যাংকিং সুবিধা না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত উপজেলার কম্বল ব্যবসায়ীরা। ব্যাংকিং সহযোগিতার অভাব আছে। বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা এসেছিলেন, তাদের সঙ্গে আলোচনা করেছি যে স্বল্প সুদে যদি এই কম্বল তৈরি যারা করছে সেই মালিকদেরকে যদি স্বল্প সুদে একটা ব্যাংক ঋণ দেওয়া যায় তাহলে আমাদের এই শিল্পটি আরও উন্নত হবে। বিভিন্ন এনজিওরা অনেক চড়া শর্তে আমাদের থেকে ঋণ দিয়ে থাকে। তো আমরা যদি একটু কম সুদের ঋণটা পেয়ে থাকি, আমরা আমাদের ব্যবসাটাকে আরও পরিসর বড় করতে পারবো। সরকার যদি ব্যাংকের খাতটা যদি আমাদের উঁচু লেভেল করে, আমরা একটু স্বাবলম্বী হব। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত কাজীপুরের গ্রামগুলোতে উৎপাদন হয় প্রায় 300 কোটি টাকার কম্বল। শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চান সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।